হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে হবে ফুলকপির পকোড়া। তো শীতকাল আর অ্যাভেলেবেল ফুলকপি পাওয়া যায়, আর ফুলকপির পকোড়া খেতে শীতকালে মারাত্মক ভালো লাগে। তো বন্ধুরা, ফুলকপির পকোড়া আমি কীভাবে বানাই আপনার সাথে শেয়ার করব। এদিকে দেখুন বন্ধুরা, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর মৌরি পেস্ট করে নিয়েছি। আর এদিকে ফুলকপিগুলো তো দেখলেনই, ফাঁপ দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সব কিছু মশলার গুঁড়োগুলো দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, চিনি সব একসাথে কিন্তু দিয়ে নিয়েছি। দিয়ে এদিকে যে পেস্টটা করেছিলাম আদা আর হলো জিরে আর মৌরি, সেটা কিন্তু দিয়ে দেব। আর এদিকে দেবো টমেটো কেচার, দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এদিকে কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 4 চামচ, নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 4 চামচ। আপনারা চাইলে আতপ চালের জায়গায় কিন্তু ময়দাও নিতে পারেন, কিন্তু আতপ চালের গুঁড়োটা দিলে বেশি ভালো লাগে। সফটও হবে, আবার মচমচেও হবে, দারুণ লাগে খেতে। তো ভালো করে সুন্দর করে মিশিয়ে নিলাম। চলুন এবার কড়াই বসিয়ে দিব। দেখুন একদম সুন্দর করে গায়ে লেগে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সুন্দর করে। তো আলাদা করে এক এক করে দিচ্ছি, একটার গায়ে জানি আরেকটা না লাগে। না হলে ব্যাটারটা ছিল, ব্যাটারগুলো কিন্তু একটু একটু গায়ে, ফুলকপির গায়ে দিয়ে দিচ্ছি, তাহলে আরো ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দর করে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর এবার উল্টে দিব। এক সাইড কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। আরও কিন্তু আসবে, আরও ভালো সুন্দর একটা কালার। যখন মেরুন কালার হয়ে যাবে তখন কিন্তু প্রায় ভাজা হয়ে যাবে, তখন আমি নামিয়ে দেব। তো বন্ধুরা, খেতে কিন্তু মারাত্মক টেস্ট হয়েছিল। আর অবশ্যই একটু করে আপনারা যারা খান তারা কিন্তু অবশ্যই, যারা চিনি পছন্দ করেন না, একটু হালকা চিনি দিবেন, দারুণ একটা টেস্ট লাগে, মানে আলাদা একটা টেস্ট বেড়ে যায়। দেখুন মেরুন কালার হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নেব এক এক করে। আবার বাকিটা ছিল, সেই বাকিগুলোও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফুলকপির পকোড়ার রেসিপি একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে তো একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে।